হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ মসুরের বড়া ভাজা। তার জন্য আমি মসুরগুলোকে 1 ঘন্টা আগে থেকে মসুরগুলোকে ভালো করে ধুয়ে চটকে চটকে দিয়ে পাউডারটাকে বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর শিলেতে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি বেটে নিয়েছি। আর মসুর ডালে বড়া ভাজা করার জন্য আমি যেসব উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছেন। মসুর ডালে উপকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি পানমৌরির বাটা নিয়েছি, জিরে বাটা। আমি সম্পূর্ণভাবে এই দুটোকে আমি ভালোভাবে বাটিনি, আধো আধোভাবে বেটেছি। আর নিয়েছি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, আদা বাটা, আর নিয়েছি ধনে পাতা কুচি। এই সব দিয়ে আজকে আমি বড়া ভাজা রান্না করব। তার জন্য আমি বড়া ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মসুরের মধ্যে দিয়ে দিচ্ছি পানমৌরির বাটা, আর নিয়ে নিচ্ছি জিরে বাটা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা। নিরামিষ বড়া ভাজা আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মসুরের সঙ্গে মেখে নিচ্ছি। এই মসুর ডালে বড়া ভাজা যা লাগে না খেতেই খুবই সুন্দর লাগে। এই বড়া ভাজা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কোনো তরকারি লাগবে না। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে যেসব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়েই মসুর ডালে বড়া ভাজা রান্না করছি। এইভাবে আমি সব উপকরণ নিয়ে, দেখতেই পাচ্ছেন, আমি ভালোভাবে মেখেই নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি মসুর ডালকে মেখেই নিয়েছি। এরপর উনুন জ্বালিয়ে আমি বড়া ভাজা রান্না করতে চলে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি উনুন জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। যেহেতু বড়া ভাজবো তার জন্য আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কড়াইতে তেল দিয়ে আমি চারিদিকে ফ্রাই করে দিচ্ছি। এরপর আমি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কড়াইটা গরম হয়ে গেছে। তার জন্য আমি মসুরগুলোকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, ছোট ছোট করে দিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলোকে কেমনভাবে বসিয়ে দিচ্ছি। একদিকে বসাচ্ছি আর একদিকে আমি উল্টে দিচ্ছি বড়াগুলোকে, যাতে পেছনটা পুড়ে না যায়।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়াগুলোকে এইভাবে আমি চেষ্টা করে দিচ্ছি বাটি দিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চ্যাপ্টার করার পর আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম আমি অল্প আঁচেই আমি বড়া ভাজছি। দেখতেই পাচ্ছেন কেমন ভাবে, খুব কম সময়ের মধ্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে এইভাবে আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে এইভাবে আমি বড়াগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা এই বড়া ভাজাটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি 5 মিনিটের মধ্যেই আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো একসঙ্গে আমি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়া ভাজাগুলো আমার কেমন হয়েছে। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন।